মর্নিং সবাইকে। তো আজ 3 মাস পর আমার বর আজকে বাড়ি আসবে। তো কাল আমাদের অ্যানিভার্সারি। তো আজকে বাড়ি আসতে আসতে রাত 12টা বেজে যাবে। ওই জন্য আমাকে রাত 12টার সময় একটু সারপ্রাইজ দেবো। তো আমার এত ভালো লাগছে, আর এই বিয়ের পর ফার্স্ট টাইম আমার বর আমাকে মানে আমি ওকে ছাড়া এই এতদিন ছিলাম। আমাদের বিয়ের এই কালকে 1 বছর হবে। কালকে তো ছোটোখাটো করে একটু সেলিব্রেশন করবো। আর আজ রাত 12টাও বাড়ি আসতে আসতে 12টা বেজে যাবে। ওই জন্য আমি ভেবেছি 12টার সময় আমাকে একটা সারপ্রাইজ দেবো। তো ওর রিয়াকশানটা কেমন হয় তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আর আমি না ওর জন্য একটা ছোটো গিফটও কিনেছি। তো আজকে সেটা দেবো না, আমি সেটা কালকে দেবো, কারণ কালকে একটু সেলিব্রেশন হবে বাড়ির লোকজন টোকজন নিয়ে। তো আমি আজকে অনেক খুশি, আমি ফার্স্ট টাইম কাউকে এমনভাবে সারপ্রাইজ দিচ্ছি। আমি আগে কোনোদিন কাউকে সারপ্রাইজ দিইনি, আরও এইসব বিষয়ে কিচ্ছু জানি না। আমি খালি ভাবছি যে কখন রাত হবে আর কখনও বাড়ি আসবে। মানে আমি তো ভীষণ খুশি, বলে বোঝাতে পারবো না। তো বললাম যে একটু সারপ্রাইজ দেবো, তার জন্য যে ডেকোরেশন করেছি। আর এই ফুলের বুকেটা নিয়ে বলুন, আমি আর আমার বোনু দুজনে মিলে করেছি, আমাকে একটু হেল্প করে দিয়েছে। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখানে বেডশিটটা চেঞ্জ করবো। লাইট অন কর, লাইট অফ করলে এরকম লাগছে। আর এই যে আমি ফুলের বুকেটা বানিয়েছি নিজের হাতে, জানি না কেমন লাগবে। আর পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট, পুরো ফুল রেডি। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ও 10টার সময় বাড়ি আসে। তো বাড়ি এসেও ফ্রেশ হয়ে তারপর ওকে সারপ্রাইজ দিই, কিন্তু সারপ্রাইজ তোর কোনো রিয়াকশানই ছিল না। তো আমিও বলছিলাম যে সারপ্রাইজ দিতে তোমার কোনো রিয়াকশান নেই। তখনও বলছে যে আমি বুঝতেই পেরেছিলাম তুমি কিছু না কিছু প্ল্যান করে রেখেছো। তো তারপরে একটু ভিডিও করবো বলে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম রিলসের জন্য। ওর কেক কাটিং করে নিলাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কেকটা নিয়েছিলাম আমার বান্ধবী পরিতার কাছ থেকে, ও খুব ভালো কেক বানায়। কেক যেমন দেখতে ভালো আর খেতেও ভীষণ টেস্টি, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। তো এইভাবেই আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। বাই।